হ্যালো বন্ধুরা, নিজের স্মার্টফোন দিয়ে ডিএসএলআর কোয়ালিটির ফটোগ্রাফি কীভাবে করবেন এবং খুব সহজ পদ্ধতি আপনাকে দেখাবো এবং একটা ক্লিকেই আপনি ফোকাস করতে পারবেন আপনার সাবজেক্টটাকে এবং ভিডিও কোয়ালিটি 8K পর্যন্ত সাপোর্ট পেয়ে যাবেন। বাট আপনার স্মার্টফোনে যদি সাপোর্ট না করে 4K 60 FPS পর্যন্ত ভিডিওগ্রাফি করতে পারবেন। ভিডিওগ্রাফির আউটপুট নেক্সট লেভেল বের হয়ে আসবে, সাথেই আপনি ভিডিওগ্রাফিও করতে পারবেন, সাথেই আপনি ফটোগ্রাফিও নেক্সট লেভেল কোয়ালিটি বের করতে পারবেন। এবং হ্যাঁ, যখন আপনি গুগল ক্যামেরাটা ইউজ করবেন মিনিমাম জুম 1.5x বা 2x পর্যন্ত রাখতে পারেন যদি আপনার ক্যামেরাটা ওআইএস সাপোর্ট করে। ওআইএস মানে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন, তো সেটা একটা বেস্ট আউটপুট। তাতে আপনার যে লেন্সটা অটোমেটিক অ্যাপে শিফট হয়, তাতে আপনার অটোমেটিক মানে একটা ডিএসএলআর মতন জুম পাবেন। তার জন্য আপনার কোয়ালিটির সাবজেক্টটা যে দেখতে খুবই সুন্দর বানাবে। আর না হলে আপনি 1x পর্যন্ত জুম করে ফটোগ্রাফি জুম কেন, ও ক্যামেরাটা ওপেন করলে 1xই থাকে, তো 1xে আপনি যদি ফটোগ্রাফিটা করেন এরকম কোয়ালিটি বের হয়ে আসবে, কিন্তু তাতে কোয়ালিটি আপনার খারাপ পাবেন না। দেখতে সাবজেক্ট একটু ছোটো দেখাবে, কিন্তু হ্যাঁ কোয়ালিটি আপনি বেস্ট পেয়ে যাবেন সেখানেও। তো আমি সেখানে একটা ফটো ক্লিক করে আপনাকে দেখিয়ে দেবো কি কীরকম কোয়ালিটি এখানে বের হয়ে আসে নর্মাল ক্যামেরা মোডে। তো সেখানে কোয়ালিটিটা আপনি একবার চেক আউট করে নেন এবং হ্যাঁ, যদি বাইরের ভিডিওটাকে ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে লাইক করুন এবং চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করুন। হ্যাঁ, অতিরিক্ত জুম অবশ্যই করবেন না গুগল ক্যামেরাতে। কোয়ালিটি তো ফটোগ্রাফি বের হয়ে আসে, কিন্তু অতিরিক্ত জুম করলে কোয়ালিটিও খারাপ হয়ে যায়। তো আমি সাজেস্ট করবো আপনি মিনিমাম জুম করবেন। তারপর আমি বলে দিচ্ছি এই গুগল ক্যামেরা ইউজ করার জন্য আপনার ডিভাইসে কী কী হতে হবে। প্রথমত আপনার ডিভাইসটা অ্যান্ড্রয়েড 11 আপডেট হতে হবে, সাথেই আপনার ডিভাইসটা ক্যামেরা টু এপিএস সাপোর্ট করতে হবে। যদি আপনার ডিভাইসে ক্যামেরা টু এপিএস সাপোর্ট না থাকে তাহলে আপনি কোনো সময়ই গুগল ক্যামেরা ওয়ার্ক করবাতে পারবেন না। তো মেক শিওর কি আপনার ডিভাইসটা ক্যামেরা টু এপিএস সাপোর্ট যাতে থাকে। তো দেখতে পাচ্ছেন আমি এখানে একটা ক্লিকে ফোকাস হচ্ছে এবং ফটোগ্রাফিও বেস্ট হয়ে যাচ্ছে। তো এরকম কোয়ালিটি ফটোগ্রাফি আপনি করতে পারবেন। এবং কথাটা হলো আপনি এবারে ডাউনলোড কীভাবে করবেন। তো ডাউনলোড করার জন্য আপনাকে কিছু করতে হবে না, চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটা লাইক করবেন। করার পর আপনি ডিসক্রিপশনে চলে যান, সেখানে দেখতে পাবেন আপনি একটা ডাউনলোড লিঙ্ক। তো সেটাতে আপনি ক্লিক করার পর টুইটারে চলে যাবেন। তো টুইটারে যাওয়ার পর আপনি কী করতে হবে, সেটা লিঙ্কটা যে আপনি কপি করবেন, SJ@ ছাড়িয়ে সে যে বাকি যেটা কপি করবেন স্ক্রিনশট আছে সেটা দেখে আপনি কপি করে নেন। কপি করে নেওয়ার পর আপনি যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেন, সেই ব্রাউজারে গিয়ে সার্চ বারে আপনি পেস্ট করে দেন সেই লিঙ্কটা। পেস্ট করার পর আপনি সার্চ করে নেন, যখন আপনি সার্চ করবেন একটা পেজে এখানে চলে আসবে, সেখানে অরেঞ্জ কালার ডাউনলোড লিঙ্কে ক্লিক করবেন। তারপর আপনি দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার টু কন্টিনিউ, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু ওয়েট করতে করতে আপনি নিচে চলে যাবেন। তারপর আপনি ক্লিক টু ওপেন, সেখানে ক্লিক করবেন। তারপর আরেকটা পেজ ওপেন হবে, সেখানে দেখতে পাচ্ছেন জেনারেট লিঙ্ক। তো জেনারেট লিঙ্কে আপনার জেনারেট যে লিঙ্কটা ওপেন হচ্ছে এখানে, ততক্ষণে আপনি স্ক্রল ডাউন করে নিচে চলে যেতে পারেন। সেখানে গিয়ে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন, আরেকটা পেজ লোড হবে, সেখানে আপনি প্লিজ ওয়েট আপনি দেখতে পাচ্ছেন। তো একটু ওয়েট করে নেবেন, তারপর লিঙ্কে ক্লিক করুন এবং গেট লিঙ্কে ক্লিক করে আপনার ভার্সনটাকে ডাউনলোড করে নেন। তো এটাই